আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য। আজকের রেসিপিটা ছিল আমার মুগ ডাল দিয়ে মুরগির পা এবং গলা মাথা দিয়ে রান্না করা একটা লটপটি বলে অনেকে, অনেকে মুগ ডালের রেসিপিও বলে। চলেন আজকে আমরা রেসিপিটা দেখব এবং রেসিপিটা তৈরি করি। আমি রান্না করব আজকে বাসার জন্য। সেই রান্নাটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনারা বাসায় বসেও এটা রান্না করে খাবেন, আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে আমি এই রান্নাটার জন্য একটু পেঁয়াজ বেশি করে মিডিয়াম অল্প বেশি করেই এক বাটি কুচি কুচি করে নিলাম, এক বাটির কিছু কম, যেহেতু একটা রান্না বেশি পেঁয়াজ করলাম না। আর বর্তমানে পেঁয়াজের যে দাম, পেঁয়াজ খেতে গেলে এখন চিন্তা ভাবনা করেই খাওয়া লাগবে। যাই হোক, তারপরে আমি এই যে মুরগির হাত পা গলা এগুলো ছোট ছোট পিস করে নিলাম, কারণ ছোট ছোট পিস করে নিলে এর ভিতর মশলাটা ভালো ঢুকবে। আর যেহেতু ডাল দিয়ে রান্না করতেছি, ডাল দিয়ে মাংস রান্নাটা অনেকে খেতে চায় না, অনেকের কাছে গন্ধ আসে, অনেকের কাছে ভালো লাগে না। তাই আমি একটু ছোট ছোট করে নিলাম যে এর ভিতর মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে। তারপর কাটাকাটি করার পরে এটা আমি পরিষ্কার করে ধুয়ে নিব। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আমি এতে বিভিন্ন ধরনের মশলা, রান্নার মশলাগুলো দেখেন আমি ধুয়ে নিয়ে আসছি, ম্যারিনেট করব। এটার ভিতরে লবণ, হলুদ, মরিচ, আমি বাসায় আদা বাটা, তারপরে আপনার এই যে বাসায় আমি একটা মাংসের মশলা বানিয়েছিলাম, সেটি সব কিছু মিলায়ে এটা খুব সুন্দর করে আমি ম্যারিনেট করব, করে বেশ কিছুক্ষণ রেখে দেবো। আমি একবার ভাবলাম যে এটা ফ্রিজে রাখি, আবার ভাবলাম যে না, আমি এটা তো আর ফ্রাই করবো না, রান্না করবো, তাই আমি এটা নর্মালি রেখে দিলাম। ওইভাবেই দেখেন মরিচের অংশটা আমি একটু বেশিই দিলাম, কারণ এইসব খাবারে একটু মরিচ ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। ডালযুক্ত খাবার যেহেতু, একটু মশলা, একটু ডাল, একটু অয়েল এই ধরনের হলে খাওয়া যায়। আমি ভালো করে হাত দিয়ে এটা মাখায় নিলাম। মাখানোর পরে আমি এটা এখানে এক সাইডে রেখে দিব। রেখে দেওয়ার পরে আমি চলে যাব চুলার কাছে। চলেন চুলার কাছে যেয়ে, ও সরি, আমি একটু ভুলে গিয়েছিলাম, এখানে একটু তেল দিয়েছি আমি মাংসটার ভিতরে ম্যারিনেট করার জন্য, যেন মাংসটার ভিতরে মশলাটা ভালো করে মিশেছে। এই যে আমি মশলাটা গুছিয়ে এখন সরিয়ে রাখবো, সরিয়ে রেখে আমি চলেন এখন চলে যাই ডালটার দিকে। এই যে ডালটা আমি প্রথম ভেজে নিয়েছিলাম, ভাজাটা আমি আপনাদের দেখাতে পারিনি, ভিডিও করার আগেই ভুলে ভেজে নিয়ে গিয়েছিলাম। পরে এই ডালটা ভিজিয়ে রেখেছি ধুয়ে পানি দিয়ে। এখন আমি রান্না চড়াবো মাংসটা। সেজন্য আমি আমার বাসার একটা কড়াইয়ে এই যে তেল দিলাম পরিমাণ মতো। তেল দিয়ে গরম মশলা, এলাচ, দারচিনি সব ধরনের মশলা দিলাম। মশলা দিয়ে এগুলো গরম করলাম, তেজপাতা দিলাম। কারণ কি, যে এসব মশলার একটা ঘ্রাণ আছে, এই ঘ্রাণটা যখন বের হবে তখনই মানে আরও সুন্দর লাগবে খাবারটাও একটা ঘ্রাণ আসবে। আর মাংসের ভিতর তেজপাতা, এলাচ, গরম মশলা, দারচিনি এগুলো না হলে তো মাংস রান্না হয়ই না বললে চলে। ওইভাবেই আমরা সব কিছু এই যে গরম করতেছি। আর বর্তমানে তো আমাদের এখানে গ্যাসের খুব সমস্যা, গ্যাস একদম থাকেই না বললে চলে। তার ভিতর থেকেই আমি রান্নাবান্না যাই করি আপনাদের দেখানোর চেষ্টা করি। পেঁয়াজটা আমভাবে নিয়ে নিলাম এবং সুন্দর করে ভেজে নিলাম। ভেজে সুন্দর করে তাতে লবণ দিলাম। তারপর অন্যান্য মশলা যেগুলো আমরা মাংসের ইসে দেই রান্না বা তরকারিতে, হলুদ, মরিচ, জিরা, মাংসের মশলা, তারপর আদা রসুন বাটা, লবণ সব কিছু দিয়ে আমি এই মাংসটা ভালো করে কষিয়ে নেব। একটু পানি দিয়ে প্রথমে মাংসটা আমি মশলাটা ভালো করে কষায় নিব, তারপর পানি দিব, পানি দিয়ে মশলাটা আরও কষাবো। কষানোর পরে আমি এর ভিতর মাংস দিব। দেখেন কিভাবে মাংসটা আর মশলা একটু গরম হয়ে পুড়ে পড়ে যাচ্ছিলো, ওই সময় আমি একটু পানি দিয়েছি। এই যে পানিটা দেখেন, পানিটার ভিতরে আমি এখন জাল দিতেছি এভাবে পানিটা, যে খুব সুন্দরভাবে মশলাটা গ্রেভি হয়। আমি মাঝখানে একটু ঘিও দিয়ে দিয়েছি এর ভিতর। মাংসটা এখন আমি ম্যারিনেট করে এনে এখানে রাখলাম। দেখেন মশলাটা যখন আমাদের গ্রেভি হয়ে গিয়েছে, ঘন হয়ে গিয়েছে, তখন আমরা এর ভিতর ম্যারিনেট করা মাংসটা এই যে ঢেলে দিব। ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিয়ে আমরা খুব সুন্দর করে নাড়াচাড়া করব, যেন কড়াইয়ের ভিতর মশলাগুলো সুন্দর করে আমাদের এর ভিতরে মিশে যায়। মিশে এমনভাবে মিশাতে হবে, আমরা পানি দিব না, কিছু দিব না, এভাবেই এটা আস্তে আস্তে ভালোভাবে কষানো হয়ে যাবে। কষানো হয়ে গিয়ে যখন ঝোল টেনে আসবে, তখন আমরা এর ভিতরে এই ডালটা দিব। এই যে দেখেন ঝোলটা টেনে গিয়েছে, এখন আমরা এই ডালটা দিব। ডালটা দিয়েও আমরা সেমভাবে মাংস আর ডাল খুব সুন্দরভাবে কষাবো, পানি যেন ডালের ভিতরেও মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যায়। দুটা যখন মিশে শুকনা হয়ে যাবে, একটু তেল বের হবে, তখন আমরা এটার ভিতরে পানি দিব। দেখেন পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। পানি দিয়ে এটা সুন্দর আমরা নাড়াচাড়া চারিপাশে মশলাগুলো এক জায়গায় করে নিলাম।
এক জায়গায় করে নেওয়ার পরে এই যে দেখেন প্রায় হয়ে গেছে আমাদের মাংসর ডাল, মুগ ডালের মাংস রান্না। বা এটার আরেকটা নাম আমি যেটা বললাম লটপটি বলে, বিয়ে বাড়িতে অনেকে এটা রান্না করে বিয়ে বাড়ির পরের দিন, সেটা অনেক মজা লাগে খেতে। এটাও ইনশাল্লাহ ওই রকমই মজা লাগবে। আমি এই যে একটা গামলা নিলাম আড়ে ফেলে, এটার ভিতরে এই যে দেখেন সুন্দর করে এটা ঢেলে ফেললাম খাওয়ার জন্য, আমাদের পরিবেশনের জন্য। কত সুন্দর একটা কালার হয়েছে, কেউ বলতে পারবে এটা মুগ ডালের রান্না? এটা মনে হচ্ছে একটা মাংস রান্না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।